Latafa Khamra Kawa. First thing, presentation. Just look at the box. মানে unbelievably amazing. খুব হার্ড একটা বক্স। এখানে লাতাফার একটা হলোগ্রাম দেওয়া আছে টু প্রুভ ইট ইজ অথেন্টিক। উপরেও একটা লোগো আছে, এখানে খামরা কাওয়া লাতাফা লিখা, অ্যান্ড দ্যাটস অল। নিচের বেসটা একটু উডেন টাইপের একটা টেক্সচার, অ্যান্ড ওভারঅল ইটস আ ব্রাউন বক্স। লেট মি ওপেন ইট। নাইস। আয়না আছে, মেয়েরা খুশি হয়ে যাবে, চেহারা টেহারা সবকিছুই দেখা যাবে। অ্যান্ড দিস ইজ দ্য বটল। ভাই রে ভাই, ওরা কেমনে যে এত সুন্দর প্রেজেন্টেশন করে, রিয়েলি অ্যামেজিং। ওয়েল, এটার একটা ফুল পেজের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে। স্মেলটাও ভেরি 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 নাইস। ইট ইজ ভেরি সুইট। একটা টি নোটস আছে এটার মধ্যে, এবং যেটা লাতাফা খামরা আছে সেটার সেন্ট প্রোফাইলটাও এটার সাথে আছে, which is similar to Kilian Angel Share. আমি শর্ট রিভিউ করছি এটা নিয়ে, এটার টোটাল ডিসকাশনটা একটা আলাদা সেপারেট আমার ভিডিও আছে, যেখানে খামরা এবং খামরা কাওয়ার কম্পারিজনও করা আছে। সো শর্টলি যদি বলি, দিস ইজ আ ভেরি লং লাস্টিং, ভেরি সুইট অ্যান্ড ভেরি প্রজেক্টিভ পারফিউম। এটা উইন্টারের জন্য বেটার, সামারে ইউজ করাটা উইল বি আ বিট চ্যালেঞ্জিং, অথবা সামারে আপনি রাতের বেলা 3 থেকে 4টা স্প্রে করে হয়তোবা কোনো স্পেশাল অকেশন, ওয়েডিং, এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। বাট আই উড সাজেস্ট টু ট্রাই দিস অন উইন্টার। তো এনিওয়েজ, সেন্টের কথা, স্মেলের কথা যদি বলি, আপনি এভাবে চিন্তা করেন যে একটা চায়ের মধ্যে যদি আপনি প্রচুর পরিমাণে নাটস দেন এবং সেই সাথে মধু দেন, হ্যাঁ, এবং সাথে যদি একটু অ্যাম্বার দেন, এই ধরনের মিক্স হয়ে যে ধরনের একটা স্মেল হবে, কাওয়া একটু ওই ধরনের। সো আমার বেশ ভাল লাগে এই পারফিউমটা, বেশ ভাল লাগে। এবং আমি যদি বলি পার্সোনালি, লাতাফা কামরা কাওয়াকে আমি রেট করব 8/10। এবং খামরা, যেটা রেগুলার যে খামরাটা আছে লাতাফা খামরা, ওটা আমার কাছে মোর প্রেফারেবল দেন দিস ওয়ান। দ্য অনলি রিজন টু প্রেফার দ্য ওজি ওভার দিস ওয়ান ইজ I like sweet perfume, but not overly sweet. This is a bit more sweet for me. So that's why আমি এই জিনিসটাকে একটু কম রেটিং দিচ্ছি। বাট যারা সুইট পারফিউম পছন্দ করেন, অনেক প্রজেক্টিং পারফিউম করেন, ব্রিলিয়েন্ট একটা পারফিউম। সো এটার প্রাইসের কথা যদি বলি, ইট উইল কস্ট ইউ, আমার মনে হয় এখন 2,500 থেকে 3,500 টাকার মধ্যে হবে এটা। সো ফর দ্য প্রাইস, দিস ইজ রিয়েলি আ ব্যাঙ্গার। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ খামরা কাওয়া আপনারা যারা ইউজ করেছেন তারা কমেন্ট করে জানাবেন তাদের কাছে কেমন লাগছে এটা, আর যারা ট্রাই করেন নাই একটু স্নিফ করে কিনবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।